নমস্কার, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার ভূগোল বিষয়ে ইউনিট 3 থেকে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া যে অধ্যায়টি আছে তারই গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের সমাধান করব। চলো আর দেরি না করে এবার আমরা দেখে নিই। প্রথম প্রশ্ন, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াকে প্রধান কয় ভাগে ভাগ করা যায়? উত্তরটি হবে 2 ভাগে। 2 দাগে আছে আন্তর্জাত বল ভূপৃষ্ঠে কিভাবে কাজ করে? উল্লম্বভাবে, অনুভূমিকভাবে। 3 দাগে আছে আন্তর্জাত প্রক্রিয়া কয় ভাগে সংঘটিত হয়? উত্তরটি হবে 2 ভাগে। 4 দাগে আছে ধীর আলোড়নের ফলে ঘটে ভঙ্গিল পর্বত ও ত্রুটি। 5 দাগে আছে পর্যায়ন শক্তি বলা হয় বহির্জাতক বলকে। 6 নম্বর প্রশ্ন, ভূমিকম্প কোন ধরনের ভূ আলোড়ন? উত্তরটি হবে আকস্মিক। 7 নম্বর প্রশ্ন, কোন ধরনের ভূ আলোড়নের ফলে মহাদেশের সৃষ্টি হয়? উত্তরটি হবে মহীভাবক। 8 দাগে আছে কোন শক্তিকে ভূত্বক পরিবর্তক শক্তি বলা হয়? উত্তরটি হবে অন্তর্জাত। 9 নম্বর প্রশ্ন, বহির্জাত শক্তির ফলে সৃষ্ট ভূমিরূপ হলো গাবরেখা। 10 নম্বর প্রশ্ন, কোন আলোড়নের ফলে ভূপৃষ্ঠে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়? উত্তরটি হবে গিরিজনি। 11 দাগে আছে গ্রিক শব্দ ওরসের অর্থ হলো পর্বত। 12 নম্বর প্রশ্ন, কোন আলোড়নের ফলে ভূপৃষ্ঠে স্তূপ পর্বতের সৃষ্টি হয়? উত্তরটি হবে মহীভাবক। 13 দাগে আছে ভূমিকম্প কোন আলোড়নের প্রকৃষ্ট ধারণ? উত্তরটি হবে আকস্মিক। 14 নম্বর প্রশ্ন, একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ দাও। উত্তরটি হবে পুঞ্জিত ক্ষয়। 15 দাগে আছে ভূমিরূপ সৃষ্টিতে প্রধান ভূমিকা পালন করে পার্থিব প্রক্রিয়া। 16 নম্বর প্রশ্ন, বহির্জাত প্রক্রিয়া শক্তির মূল উৎস কী? উত্তরটি হবে সূর্য। 17 দাগে আছে গিরিজনি আলোড়নের প্রভাবে গড়ে ওঠে পর্বত। 18 দাগে আছে শ্রুতি সৃষ্টির মূল কারণ মহীভাবক আলোড়ন। 19 নম্বর প্রশ্ন, আবহবিকার পুঞ্জিত ক্ষয় ও নগ্নিভবনকে সম্বলিতভাবে বলা হয় নগ্নিভবন। 20 দাগে আছে সবচেয়ে বেশি সংখ্যক আগ্নেয়গিরি আছে জাপানে। 21 নম্বর প্রশ্ন, 2013 সালে মেক্সিকোর কোন আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত হয়? উত্তরটি হবে পোপোক্যাটেপেটল। 22 দাগে আছে ভারতের একমাত্র জীবন্ত আগ্নেয়গিরি হলো ব্যারেন। 23 দাগে আছে মায়ানমারের পোপো কোন আগ্নেয়গিরির উদাহরণ? তো হবে মৃত। 24 নম্বর প্রশ্ন, ম্যাগমার প্রধান উপাদান হলো সিলিকা। 25 নম্বর প্রশ্ন, পৃথিবীর সর্বোচ্চ আগ্নেয়গিরিটি হলো মৌনা লোয়া। 26 দাগে আছে ভূপৃষ্ঠের উপর দিয়ে ম্যাগমা প্রভাবিত হলে তাকে কি বলে? উত্তরটি হবে লাভা। 27 নম্বর প্রশ্ন, হাওয়ায় শ্রেণীর আগ্নেয়গিরি দেখতে হয় মূলত গম্বুজাকৃতি। পরের প্রশ্ন, যে আগ্নেয়গিরি থেকে প্রধানত কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় তাকে কি বলে? উত্তরটি হবে মফেটিস বা মফেটি। পরের প্রশ্ন, যে নলের মধ্য দিয়ে ম্যাগমা ভূপৃষ্ঠে বেরিয়ে আসে তাকে বলে আগ্নেয়গিরিবা। 30 নম্বর প্রশ্ন, পৃথিবীর উচ্চতম ও জীবন্ত আগ্নেয়গিরি হলো কাটোপাক্সে। 31 দাগে আছে জ্বলন্ত ভস্ম জমাট বেঁধে গঠিত আগ্নেয় পদার্থকে বলা হয় ইগনিমব্রাইট। পরের প্রশ্ন, আলমিক লাভায় সিলিকার পরিমাণ থাকে প্রায় 70% থেকে 80%। 33 নম্বর প্রশ্ন, লাভা থেকে সৃষ্টি হয় কৃষ্ণ মৃত্তিকা। পরের প্রশ্ন, দক্ষিণাত্যের মালভূমির সৃষ্টি হয়েছে বিদার অগ্ন্যুৎগমনের ফলে। 35 নম্বর প্রশ্ন, ভারতের কোন অঞ্চলে প্রচুর সংখ্যক ল্যাকোলিথ দেখতে পাওয়া যায়? উত্তরটি হবে ছোটনাগপুর। 34 দাগে আছে শিলাস্তরের মাঝে ম্যাগমা জমাট বেঁধে সরার আকৃতি ধারণ করলে তাকে কি বলে? উত্তরটি হবে লোপোলিথ। পরের প্রশ্ন, উত্তর আমেরিকার হেনরি পর্বত কিসের উদাহরণ? উত্তরটি হবে ল্যাকোলিথ। পরের প্রশ্ন, একটি কর্দম আগ্নেয়গিরি হল মাউন্ট পিনাটুবো। পরের প্রশ্ন, রানীগঞ্জ কয়লা খনি অঞ্চলে দেখা যায় ডাইক। 40 দাগে আছে সঞ্চয়জাত পর্বতের অপর নাম কি? উত্তরটি হবে আগ্নেয়গিরি। 41 নম্বরে আছে বিশাল কড়াইয়ের আকার বিশিষ্ট অগভীর জ্বালামুখকে কি বলে? উত্তরটি হবে ক্যালডেরা। পরের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম আগ্নেয় হ্রদ কোনটি? লেক টোবা। 43 দাগে আছে শিলাস্তরের সাথে শিল অবস্থান করে অনুভূমিকভাবে।
44 দাগে আছে ভারতের দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলে প্রচুর পরিমাণে কি দেখা যায়? উত্তরটি হবে ডাইক। পরের প্রশ্ন, গ্রিক শব্দ ক্রেটারের অর্থ হলো কাপ। 46 দাগে আছে লাভাস্তরযুক্ত বিমিশ্র শঙ্কু বিশিষ্ট আগ্নেয়গিরিকে কি বলে? স্তর আগ্নেয়গিরি। পরের প্রশ্ন, বিজ্ঞানের যে শাখায় ভূমিকম্প সম্পর্কে আলোচনা করা হয় তাকে বলা হয় সিসমোলজি। পরের প্রশ্ন, প্রথম ভূমিকম্প লিখ যন্ত্র তৈরি করেন যে ভূবিজ্ঞানী তিনি হলেন মিলনে। পরের প্রশ্ন, অনুদৈর্ঘ্য তরঙ্গ কোন তরঙ্গকে বলা হয়? উত্তর হবে পি তরঙ্গকে। 50 দাগে আছে ভূকম্পনের মাত্রা সর্বাধিক অনুভূত হয় উপকেন্দ্রে। পরের প্রশ্ন, অনুপ্রস্থ তরঙ্গ কোন তরঙ্গকে বলা হয়? উত্তরটি হবে এস তরঙ্গকে। 52 দাগে আছে সবচেয়ে কম শক্তিশালী ভূকম্পীয় তরঙ্গ কোনটি? উত্তর হবে এস তরঙ্গ। পরের প্রশ্ন, আন্তর্জাতিক ভূমিকম্প সমীক্ষা কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তর হবে আমেরিকা যুক্তরাষ্ট্রে। 54 দাগে আছে ভূমিকম্পের দেশ বলা হয় জাপানকে। 55 নম্বর প্রশ্ন, পৃষ্ঠ তরঙ্গ কাকে বলা হয়? এল তরঙ্গকে। পরের প্রশ্ন, রিক্টার স্কেলের মাত্রাক্রমের বিস্তার কত? 1 থেকে 10। পরের প্রশ্ন, 2004 সালের বিধ্বংসী সুনামির কেন্দ্র কোন মহাসাগরের তলদেশে ছিল? উত্তর হবে ভারত মহাসাগর। পরের প্রশ্ন, 2001 সালে গুজরাটের ভুজ ভূমিকম্পের তীব্রতা ছিল 7.7। 59 নম্বর প্রশ্ন, অধিকাংশ ভূমিকম্প কেন্দ্রগুলো ভূপৃষ্ঠ থেকে কত কিমি অভ্যন্তরে অবস্থান করে? উত্তরটি হবে 16 কিমি। 60 নম্বর প্রশ্ন, ভূমিকম্পজনিত ক্ষয়ক্ষতি সবচেয়ে বেশি হয় কোথায়? ভূমিকম্পের উপকেন্দ্রে। 61 দাগে আছে সুনামি শব্দের অর্থ কী? সমুদ্রের ঢেউ। 62 নম্বর প্রশ্ন, পৃথিবীর ভূমিকম্প প্রবল অঞ্চলগুলি অবস্থিত 5 সীমানা বরাবর। পরের প্রশ্ন, অধিক গভীরতার সৃষ্ট ভূমিকম্পকে কি বলে? পাতালিক ভূমিকম্প। 64 নম্বর প্রশ্ন, ভারতের ভূমিকম্প প্রবল অঞ্চলগুলোকে বিভক্ত করা হয়েছে 4টি ভাগে। 65 নম্বর প্রশ্ন, বহির্জাত প্রক্রিয়ায় গঠিত ভূমিরূপটি হল প্লাবনভূমি। 66 নম্বর প্রশ্ন, কোন প্রকার আলোড়ন শিলায় ভাঁজ করে? উত্তর হবে গিরিজনী আলোড়নে। পরের প্রশ্ন, পরীক্ষামূলক পারমাণবিক বিস্ফোরণে ভূমিকম্প অনুভূত হয় যেখানে, সেটি হলো পোখরান। পরের প্রশ্ন, আন্তর্জাতিক ভূমিকম্প গবেষণা কেন্দ্র অবস্থিত ক্যালিফোর্নিয়ায়। 69 দাগে আছে ভূমিকম্প লেখ যন্ত্রে প্রথম ধরা পড়ে পি তরঙ্গ। আর রিক্টার স্কেলের সর্বোচ্চ মান 10, আর মার্কারি স্কেলে ভূমিকম্পের সর্বোচ্চ মাত্রা আর মান হলো। তাহলে চলো তোমাদের এই অধ্যায়টি থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন দেখিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।